জনপ্রিয় ফটোব্লগ হিউম্যানস অফ নিউ ইয়র্কে দেয়া এক সাক্ষাৎকারে শিশুরোগ বিশেষজ্ঞ ও মানবিক সহায়তা কর্মী আকসা দুরানি জানিয়েছেন কিভাবে ইসরায়েলি বাহিনীর নির্যাতন ছিল পরিকল্পিত এবং নিষ্ঠুর। তিনি বলেন, চরম ক্ষুধার মধ্যে কাজ করতে হয়েছে তাকে, আর সবচেয়ে বেদনাদায়ক ছিল ইসরায়েলিদের ইচ্ছাকৃত বর্বরতা। ডক্টরস উইদাউট বর্ডার্সের এই কর্মী আরও জানান, তার ফিলিস্তিনি সহকর্মীরা নিজেরা ক্ষুধার্ত ও ক্লান্ত থেকেও রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন। তাঁবুতে তারা বসবাস করছেন এবং কেউ কেউ তাদের পরিবারের 15 থেকে 20 জন সদস্যকেও হারিয়েছেন। আকসা দুরানি আরও বলেন, এই ভয়াবহ নৃশংসতা থামাতে না পারায় তিনি লজ্জিত, কিন্তু তার এই লজ্জা বা বিশ্বব্যাপী প্রতিবাদ কোনো কিছুই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসন থামাতে পারেনি। দিনের পর দিন গাজা উপত্যকাকে পরিণত করা হচ্ছে এক মৃত্যুপুরীতে। যেখানে প্রতিদিন ঝরছে শত শত প্রাণ। আর এই ধ্বংসযজ্ঞের মাঝেই নেতানিয়াহু গাজা নিয়ে নতুন নতুন পরিকল্পনা বুনছেন। হাসপাতালে বিমান হামলায় বিকলাঙ্গ হয়ে যাওয়া শিশু রয়েছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো শরীর ঝলসে গেছে, নেই পর্যাপ্ত ব্যথানাশক। কিন্তু শিশুরা ব্যথায় নয়, চিৎকার করছে, তারা ক্ষুধার্ত। এটা গণহত্যা ছাড়া কিছুই নয়। গাজাবাসীর এমনই ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিচ্ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ও মানবিক সহায়তা কর্মী আকসা দুরানি, যিনি স্বেচ্ছাসেবী হিসেবে গাজা উপত্যকায় 2 মাস কাজ করেছেন।